হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সন্ধ্যাবেলাকার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর মিতা অ্যান্ড কৌশিক চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর এখন গুড ইভিনিং বলছি এই কারণে, তোমার সন্ধ্যা লেগে গেছে যেহেতু এখন ভয়েস দিচ্ছি। আর ভিডিওটা করা হয়েছিল তোমার দুপুরবেলায়। বাবির মাথায় গামছা জড়ানো আছে দেখে বুঝতেই পারছো। আর কালকে তো পুরোপুরি ভিডিওটা দেওয়া হয়নি, ভিডিও বড় হয়ে যাচ্ছিলো। তো তারপরের ভিডিওটাও এখন দিলাম, তো তোমরা দেখতে থাকো। তো বাবিকে আমি স্নান করে দিয়েছি। আর যারা রেগুলার ভিডিও দেখো তারা জানো বাবি স্নান করে উঠে কিছু না কিছু ওর খেতে ইচ্ছে করে, তো তার জন্য বিস্কুট দিয়ে দিচ্ছি, সেটাই ও প্যাকেটটা ছিঁড়ছে। তো দেখো আমাকেও খাইয়ে দিচ্ছে তো খাইয়ে দিতে একটুখানি পড়ে গেছিলো। তো যাই হোক, ও এখন বসে বসে বিস্কুটটা খাক। আর আমি যাবো এই ফাঁকে স্নান করতে, ঠিক আছে, কারণ সবারই স্নান হয়ে গেছে, আমার স্নান হয়নি। তো বাবি এখানে যে কি বলছিল, তো যাই হোক, এটা দিদিদের বাড়ি থাকতে গিয়ে ভিডিও। তো চলো, বাবি এখন নাচের ক্লাসে কোথায় যাচ্ছে। ছবি না, আমি ভিডিও অন করতে গেছি, দেখছি ভিডিও হচ্ছে না, ছবি উঠে গেছে, আমি কি করবো। তাই না রে জান। তো এখন বাজছে 3:30, আমার বাবি যাচ্ছে এখন নাচের ক্লাসে, তাই না। টান করে আর তোমাদের সামনে আসা হয়নি, সেই স্নান করে ও দুটোটি পড়েছে দেখে নাও। স্নান করে উঠে আমাদের সবারই খাওয়া হয়ে গেছে, আমার দিদির, জামাইবুর, বাবির। সেই খেয়ে তাড়াহুড়া করে, মানে তাড়াহুড়া না, 3:30 বেজে যাচ্ছে, বাবি চলে যাবে, ওকে চুল বেঁধে দিলাম, ক্রিম মেখেছে বাবি একাই দিয়ে। এখন যাবো, আমি যাবো না, বাবি আর দিদি যাবে নাচের ক্লাসে। আমি বাবির জন্য অপেক্ষা করি। আমাকে আমার ছুনু, আমার পাগলি, আমার দুধ সময় হয়ে গেছে, তা করে দিয়ে যাও, বলো এসে দেখা হবে, বলো এসে দেখাবে, দিদিও রেডি হয়ে। দিদি চলে গেল, আমি গেট লাগিয়ে দিই। চলে গেল দিদিরা, আমি ঘরে যাই। এখন হচ্ছে খাওয়া হয়েছে, জল খেতে হবে, জল খাওয়া হয়নি জানো তো। আমি আবার কোন ঘরে যাচ্ছি, খাওয়া দাওয়া করে থালাই বের করার সময় পাইনি জানো তো। তাড়াহুড়া করে বাবির চুলটা বাদ দিয়ে লেগেছিলাম। বাবির মনে হয় আসার কথা, খেতে এখনও আসেনি, কখন আসবে জানি না, ওর খাওয়া হয়নি। তাছাড়া বাড়ির সাথে সবারই খাওয়া হয়ে গেছে। চুলটা দিয়ে শ্যাম্পু করে নিলাম, কালকে তো ঠিকভাবে স্নান করা হয়েছিল না, কালকে আর ব্লগে দেখেছো। তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সামনে, ঠিক আছে। আবিরা চলে যাওয়ার কিছুটা সময় পর ও চলে এসেছে, তারপর ওকে খেতে দিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে। ওকে দিয়েছি এখন গোগল পিঠি। আর ঘড়িতে মনে হয় 4:15 বাজছে। আর কালকের ভিডিওতে দেখেছো আমরা গোগল পিঠি বানিয়েছি। ও খাওয়া দাওয়া করে শোরুমে বেরিয়ে গেছে, আর সন্ধ্যা লেগে গেছে। তো দিদি তো এখন আসেনি, ভাবলাম আমি সন্ধ্যাটা দেখিয়ে নিই। তো সন্ধ্যা দেখিয়ে নিয়েছি। আর তোমার হচ্ছে এখন বাবির জন্য অপেক্ষা করছি। তো দিদি বাবি আসুক, সবাই জামাইবু আনতে গেছে, আসলে দেখা হচ্ছে। বাবির বিরিয়ানির ঘরেও সন্ধ্যা, আমার ছুনু চলে এসছে। তোমার বিরিয়ানির ঘরে সন্ধ্যা দিয়েছি, দেখেছো তো। সন্ধ্যা লেগে গেছে, দিদিরাও চলে এসেছে। বাবির বিরিয়ানির দোকানের সামনে সন্ধ্যা দিয়েছি, বাবি তাই দেখতে গেছে। তো সন্ধ্যাবেলাকার অনেক অনেক শুভেচ্ছা জানাই। দিদিও চলে এসেছে, আমরা মেলায় যাবো। তো আমরা এখন হঠাৎ প্ল্যান হয়েছে যে আজ মেলায় যাব। সেদিন তো ভালো মতন মেলা দেখা হয়নি তোমার হচ্ছে বাবির প্রোগ্রামের জন্য, তো তার জন্য এখন রেডি হয়ে নি, ঠিক আছে। দিদিও ভাবছে চেঞ্জ করবে কি করবে না। বাবি দোলনায় চড়েছে, দোলনাটা মিস করছিল। তো চলো একবার রেডি হয়ে তারপর আসছি, ঠিক আছে। ফাইনালি আমরা রেডি হয়ে নিয়েছি। আমার এখন চাদরটা নিতে হবে। বাবিও রেডি হয়ে নিয়েছে, জামাইও ওই সাইডে ওই দেখো রেডি হয়ে গেছে, গেট দিচ্ছে। আমার গান্ডু ওই দেখো। এই যে আমার চাদরটা ঘরে ছিল, দিদি বাবিকে এখন জুতো ঠিক করে দিচ্ছে, তারা উঠুক। এই যে কেমন লাগছে, আমরা 3 জনে এসে গেছি। আমাকে কেউ দেখতে পেলো তোর জন্য। এই তো দিদির ফাইনাল লুক এরকম। এই যে কি বাবা, মুখের উপর লাইট অফ করে দিল, দিয়েছো। তো চলো মেলায় গিয়ে দেখাবে, আবার লাইট দেওয়ার কি দরকার। বাড়ির থেকে বেরিয়ে তারপরে সোজা পৌঁছে গেছি মেলার ভেতরে। রাস্তার মধ্যে আর কিছু ক্যামেরাবন্দি করিনি, একবারে মেলায় এসেই তারপরে ক্যামেরা শুরু করলাম। তো যাই হোক, চলো মেলা দিয়ে ঘুরে ঘুরে দেখি। আর তোমরা তো জানো কয়েকদিন আগে মেলা হয়ে গেছে, তো আমার ভিডিও দেওয়া হয়নি, কারণ পেছনে অনেক ব্লগ জমা পড়ে গেছিলো। সেইগুলোই পরপর দিতে যেয়ে এই ব্লগটা দিতে অনেক দেরি হয়ে গেল। আর সেদিন বাবির নাচের প্রোগ্রাম ছিল, সেদিনকে মেলাটা দেখা হয়নি, কারণ রাত হয়ে যাচ্ছিলো, বাড়ি চলে গেছি। আর এই মন্দিরটা দেখো কতটা সুন্দর লাগছে। মন্দিরের ভেতরে আজকে আর উঠবো না, সেদিনকে আমরা ঘুরে ঘুরে দেখেছি। তো মন্দিরের ভেতরে কিন্তু অনেক ভালো ভালো মূর্তি ছিল,
কিন্তু সেগুলো আর ক্যামেরাবন্দি করা হলো না, কারণ উপরে আর উঠলাম না, কারণ লেট হয়ে যাবে। ওখান থেকে তারপরে চলে আসলাম এই ঠাকুরের দর্শন করতে, রাধাকৃষ্ণের। তো এখানে এসে আমি আর বাবি দেখো ঘুরিয়ে দিচ্ছি আর পা ছুঁয়ে প্রণাম করেও নিলাম, বেশ ভালো লাগছিল। তারপরে আমাদের ঘোরানো হয়ে যাবে, তারপরে আসবে দিদি ঘোরাতে। দিদি আর জামাইবাবু একসাথে ঘুরিয়ে দিচ্ছে আর ঠাকুরের পা ছুঁয়ে প্রণাম করেও নিচ্ছে। চলো আর কি হয়েছে দেখি। আর এই ঠাকুরটা প্রচণ্ড ভয়ঙ্কর ছিল, মা কালী, চামুণ্ডা মা কালী। তো দেখতে বেশ ভালো লাগছিল। তো তারপরে এই সাইডে দেখো অনেক কিছুর মূর্তি করেছে, আর মন্দিরের ভিতরে অনেক কিছু ছিল, কিন্তু সেগুলো তো আর দেখানো হলো না। আর এটা পুরো শ্মশান, জানো তো। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে চলে আসলাম কি কিনতে বলো তো, দিদি বেলুন পছন্দ করছিল। তো যাই হোক, এখানে দামে দরে দিদির পড়তা পড়েনি, তাই দিদি নেয়নি। তো যাই হোক, চলো পরে দেখা হচ্ছে। ওখান থেকে বেরিয়ে তারপরে আমরা চলে আসলাম ফুচকার দোকানে। আর মেলায় আসা মানে কিছু কেনাকাটা আর কিছু খাওয়া দাওয়া করা, তাই না? তো অনেক কিছু কেনাকাটা করেছি, কিন্তু সেগুলো শেয়ার করিনি, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিল, তার জন্য শেয়ার করিনি। আর তখন তো জানতাম না ভিডিও 2 দিনে যাবে, তাহলে শেয়ার করে রাখতাম। তো ভিডিও শেষ করার সময় আমি তোমাদেরকে দেখো বলেছি ভিডিও অনেক বড় হয়ে গেল, কিন্তু তখন তো জানতাম না হাফ করে আমার ভিডিও যাবে। তো যাই হোক, এখানে ফুচকা খাচ্ছি, আর আমার দিদি এখানে ফুচকা খাচ্ছে না, দিদি অত টক জল দেওয়া ফুচকা পছন্দ করে না। আর আমি আর ভাবি এই সাইডে দেখো ফুচকা খাচ্ছি, ভাবি আলু বাদে ফুচকা খাচ্ছে, আর আমি টক জল দিয়েই খাচ্ছি। তো চলো, ফুচকা খাওয়া কমপ্লিট, এখন যাব ঘুগনি খেতে, রবিদেবনাথের স্পেশাল ঘুগনি। তো সেটাই এখন ভেতরের দিকে যাচ্ছিলাম। তো চলে এসেছি ঘুগনির দোকানে, আর আমরা 3 জনে বসে বসে গল্প করছি, আর আমার জামাইবাবু গেছে ওই সাইডে ঘুগনি আনতে। তো চলো, জামাইবাবু গরম গরম ঘুগনি নিয়ে চলে এসেছে, আর আমার জামাইবাবু এই সাইডে ঘুগনি খাবে না, জামাইবাবুর ইচ্ছে করছে না, জামাইবাবু খাবে এখন পাঁশকুড়ার চপ। তো আমরা 3 জনাই খেয়ে নিই ঘুগনি, আর জামাইবাবু এই সাইডে চপ খেতে যাবে এখন। তো বাইরে দিয়েছিল, তো তার জন্য শেয়ার করতে পারিনি। তো চলো, ঘুগনি খাওয়ার পরে চলে আসলাম বাদামের ঘরে, বাদাম ভাজা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বাদাম কিনছিল। তারপরে বাদাম কেনা কমপ্লিট, তারপরে চলে আসলাম চপের দোকানে। তো চপের দোকানে এসে এখানে ঠিক হলো আমরা সবাই ডিমের চপ খাবো, তার জন্য বসে আছি। আর ওই সাইডে ও চলে এসেছে, তোমার বাইরে অপেক্ষা করছে। আর আমাদের তো মেলা দেখা সব কিছু কমপ্লিট, কেনাকাটাও কমপ্লিট। এখন তোমার চপটা খেয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হব। তো অপেক্ষা করছি, চপটা ভাজছে, তার জন্য বসে আছি। তো দিয়ে দিয়েছে আমাদের সবাইকে চপ, সেটা এখন খাবো। প্রচণ্ড ভীষণ গরম ছিল, আর ভাবি তো অত গরম খেতে পারবে না, তার জন্য দিদি এখানে করে দিচ্ছে, ভেঙে দিচ্ছে। তো চলো, চপটা খেয়ে নিই, আর কোনো কিছু দেখার নেই, কেনার নেই, এখন সোজা বাড়ি যেতে পারলেই শান্তি। আমাদের ডিমের চপ খাওয়া কমপ্লিট, আর মেলায় থেকে বেরিয়ে চলে আসলাম। আর ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, তো চলে আসলাম। আর ভাবি এই সাইড হাসছে কেন জানো তো, ভাবি আমাদের বাইকে চড়বে, তার জন্য হাসছে, আগে এসে দাঁড়িয়ে আছে। আর মেলায় থেকে আসার সময় ওর জন্য যে চপটা নিয়েছিলাম সেটাই ব্যাগে থেকে বের করছিলাম, তো ওকে দিতে গেলাম, ও বললো এখানে আর খাবো না, বাড়ি গিয়ে খাবো। ব্যাগে আবার রেখে দিতে বললো, সেটাই রেখে দিলাম। তো চলো, একবারে বাড়ি গিয়ে দেখাবো, রাস্তার মধ্যে আর কোনো কিছু শেয়ার করবো না, ঠিক আছে? বাজছে তোমার 9টা, সবে মাত্র বাড়িতে পৌঁছালাম। ভাবি তো রাস্তার মধ্যে ঘুমিয়ে গেছিল, আর এখন ময়ূর নিয়ে নাচ করছে, দেখেছো? আর দিদি মেলায় থেকে ফুলদানি কিনে এনে, ফুল কিনে এনে সাথে সাথে সাজাতে লেগেছে। যাওয়ার সময় কিভাবে গেছি, যাওয়ার সময় দিদি গেছে টুকটুকিতে, আমি ভাবি যাই গেছে, হ্যাঁ। তো জামাইবাবু আমি বাইক গেছি, আর আসার সময় ওর মনাই গেছিল আনতে। তো এই যে অবশিষ্ট ও শোরুম থেকে আসতে লেট হয়েছে, তার জন্য মেলায় ঢোকেনি, ওর জন্য ডিমের চপটা নিয়েছিলাম, সেটা খাচ্ছে। তো চলো, ভাজি ভিডিও অনেক বড় হয়ে গেল। কি নিলাম দেখাবো না পরের ব্লগে দেখাবো? চলো, এনার্জি নেই, কি নিয়েছি না নিয়েছি, শুধু দিদির ফুলদানিটাই, এই ফুলটাই দেখে নাও, খুব সুন্দর লাগছে ফুলটা। পরে দেখা হচ্ছে আজকের। ও ভাবির তোড়াটাও দেখে দে, সবাই জানে। এই যে ভাবির নুপুর, না এক পায়ে পড়া,
তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও। গুড নাইট বলে দে। গুড নাইট দিদি, গুড নাইট বলে দে। গুড নাইট। চলো টাটা, গুড নাইট। দেখাবে আবার কালকে, ঠিক আছে।